اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, আমরা নববী আদর্শের আরেকটি দর্শে মিলিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম যে বেদুইনদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। এটা আসলে গতদিনই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গতদিন বিদ্যুৎ চলে যাওয়ায় আমরা দর্শটা সামান্য কিছু দূর নিয়ে আর এগুতে পারিনি। ওই দর্শটাই আজকে বেসিক্যালি আবার নিব। আল্লাহ তাআলা তৌফিক দিন আজকে যেন শেষ করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আমরা এই টপিকে 10টার মতো পয়েন্টের মধ্যে আলোচনা করেছি। আজকের পয়েন্ট হচ্ছে যে এর আগে একটু প্রেক্ষাপট বলা যেতে পারে। খেয়াল আছে হয়তো যে পেছনের যে দেশগুলো, সেগুলোতে আমরা দেখেছি পেছনের 2 দেশে যে বেদুইনদের সাথে যাদের জ্ঞান কম, যাদের মধ্যে অজ্ঞতা রয়েছে, যারা দূরবর্তী অঞ্চলের বাসিন্দা, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কোমল এবং নমনীয় ব্যবহার করতেন। এটা একটা সার্টেন লেভেল পর্যন্ত। মনে রাখতে হবে যে কোমল এবং নমনীয় ব্যবহারের একটা সীমা আছে। যখন এটা শরিয়ার এমন কোনো বিধানকে লঙ্ঘন করবে যেটা করতে দেওয়া যাবে না, যখন এটা মানুষের পার্সোনাল স্পেসে চলে আসবে, যেখানে মানুষের আওরা উন্মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এরকম ক্রিটিক্যাল জায়গাগুলোতে কিন্তু এই সুযোগ নেয় যে খুব নমনীয়তার সাথে আপনি ব্যবহার করবেন। খুব স্বাভাবিক, একজন যদি ঘরের মধ্যে এসে উঁকি দেওয়ার চেষ্টা করে যেখানে আপনার পরিবারের লোকজনকে সে এমন অবস্থায় দেখবে যেটা সঠিকভাবে বৈধ হবে না, একজন গায়রতমান পুরুষ তো ওই জায়গায় তাকে কি করবে না, যা চায় সে বেচারা জানে না সময় দিয়ে, এটা তার হতে পারে না, সে কি করবে, তাৎক্ষণিক তাকে বাধা দেবে। তো এরকম ক্ষেত্রগুলোতে দেখা যায় যে বিনা অনুমতি থেকে ঘরে উকি ঝুঁকি মারলে তিনি শাসন করতেন। এটা আপনারা ইভেন এখনো যারা একটু গ্রামের দিকে গেলে দেখতে পাবেন, অনেক জায়গাতে মানুষের এটা নিয়ে আসলে মাথা ব্যথা নাই যে ঘরে উকি দেওয়া যায় না। তো আপনাকে ডাকতে হলেও ঘরে উকি দিয়ে চোখে ধরেন ঘরের মধ্যে কোনো যদি ফুটার রোদ থাকে, ওখান থেকে আগে চোখ ঢুকিয়ে তারপর ডাকবে, এবং ভাই কেমন আছেন, বাইরে আসেন, এরকম হচ্ছে সিচুয়েশন। সবাইভাবে এটা কি না, বৈধ না। এবং এটা একটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। সুনান নাসাই 4858 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আন্না আরাবিয়্যান আতা বাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলকাবা আইনাহু খাসাসাল বাব খাসাসাতাল বাব। এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় এসে ওটা যে ছিদ্র, সেখান থেকে চোখ লাগে তাকে, মানে ভিতরে দেখার জন্য চোখ লাগিয়েছে যে দেখবে। ফাবাসরা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে ফেললেন। ফাতাওয়াক্কাহু বিহাদিদাতিন আও উদিন লিয়াফকা আইনাহু, তো তিনি এক খণ্ড কাঠ বা লোহা নিয়ে তার চোখে, ওই লোকের চোখে ছুঁড়ে ফেলার ইচ্ছা করলেন। ফালাম্মা ফালাম্মা আন বাসারা ইনকামা, তো সে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেলল, তো চোখ সরিয়ে নিল। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমা ইন্নাকা লাউ সাবাততা লাকাফাতু আইনাক, তুমি যদি সেখানে চোখ ওভাবে রেখেই দিতে, না সরাতে, তাহলে আমি তোমার চোখ সরিয়ে দিতাম। এটা খুব ক্রিটিক্যাল জায়গা। তো এই জন্য মনে রাখবেন যে সব জায়গায় কি করা যাবে না, সব জায়গায় নমনীয়তা দেখানো যাবে না। মানুষের অজ্ঞতার কারণে সে অনেক কিছু ছাড় শরিয়াতে পায়, কিন্তু একটা সার্টেন লেভেল পর্যন্ত। শরিয়াতে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মাঝখানে ব্যালেন্স আছে, এবং এই ব্যালেন্সটা আমাদের শিখতে হবে। আমরা অনেক সময় এমন জায়গাতে বাড়াবাড়ি করি যেটা আসলে বাড়াবাড়ির জায়গা না, এমন জায়গায় ঝগড়াঝাটি করতে চাই যেটা আসলে ঝগড়াঝাটির জায়গা না। আবার এমন জায়গাতে আমরা অনেক ছাড় দিয়ে বসে থাকি যেটা আসলে ছাড় দেওয়ার জায়গা না। বোঝানো দরকার যে কোথায় আমি ছাড় দিব, কোথায় আমি ছাড় দেব না। দিন কয়েক আগে আমাকে একজন এই বিষয় নিয়ে নক করলেন যে তার বাবা মা তাকে আলহামদুলিল্লাহ খুব পারফেক্টলি দিন পালন করতে দেয়, কিন্তু উনি ওনার বাবা মাকে এইভাবে, নিজেরা খুব বেশি পারফেক্টলি দিন পালন করেন এমন না, হয়তো জ্ঞানও কম আছে, তো ওনারা মাঝে মাঝে এমন কোনো কাজ করেন যে সে ব্যক্তি ক্ষুব্ধ হয়ে যান, অনেক সময় হয়তো রাগ করেন। তা আমি বললাম যে দেখেন, এক তো আল্লাহ তাআলার মেহেরবানি, তারা আপনাকে আলহামদুলিল্লাহ পালন করতে দিচ্ছেন, অনেক মানুষ তো পারেই না। দ্বিতীয় হচ্ছে যে এটা তাদের অজ্ঞতা। এখন আমাদের আগেকার জেনারেশনগুলোর মধ্যে দিন সম্পর্কে গাফলত অনেক বেশি। আমরা জাস্ট কয়েক বছর হলো আলহামদুলিল্লাহ দেখছি যে মানুষের মধ্যে দিন সম্পর্কে একটা ভালো আগ্রহ আছে, মানুষ দিন শিখতে চায়, শেখার চেষ্টা করছে। তারপরে এখন অনেক কমে গেছে আমার কাছে মনে হচ্ছে আগের তুলনায়, কারণ মাঝখানে যে ব্যাপ্তিটা ছিল এটা ছিল জ্ঞানগত, জ্ঞানতাত্ত্বিক। মানুষের মধ্যে বই পড়ার একটা আগ্রহ ছিল, আলহামদুলিল্লাহ বইয়ের প্রকাশনা ভালো হয়েছে, মানুষ ভালো বই পড়েছে, মানুষের ভালো অ্যাক্টিভিজম এই ধরনের ছিল।
একে অপরকে দিয়েছে, কিন্তু এই এখন আপনারা দেখবেন যে আমার ধারণা এটা কমে গেছে, এবং এই সময়ে যেটা আছে সেটা হচ্ছে ওরা একটা অফলাইন বিভিন্ন টাইপ অফ অ্যাক্টিভিটিস, লিফলেট বিতরণ এই সেই, কিন্তু জ্ঞানতাত্ত্বিক যে একটা অ্যাক্টিভিটি ছিল আমার ধারণা এটা কমে গেছে, আল্লাহ আল্লাহ। তো যাই হোক, ওভারঅল যারা আলহামদুলিল্লাহ জ্ঞানের পেছনে সময় ব্যয় করেছেন তাদের একটা ফল আমরা দেখছি যে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস আছে। এখন এটা তো আমাদের আগের প্রজন্মগুলোতে ছিল না, তো সে বেচারা জানে না, তাদেরকে তাদের সাথে একটা সারিয়াই আপনাকে সুযোগই দেয় না যে আপনি এরকম ব্যবহার করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু চালানোর ঘটনা আমাদের কাছে বর্ণিত আছে যে তিনি তার মা যখন মুশরিকা ছিলেন, তখন তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু মদিনাতে থাকতেন ছেলের সাথে, তখনও তার সাথে এমন রাফ বিহেভ করতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু কষ্ট পেতেন। তো তিনি এটা হচ্ছে আল আদাবুল মুফরাদি হাদিসটা আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন গেলেন মনে অনেক দুঃখ নিয়ে, তার জন্য হেদায়েতের দোয়া করতে বললেন। আল্লাহ রাসূল দোয়া করলেন এবং তার মা আলহামদুলিল্লাহ হেদায়েত পেয়ে গেল। তো সাহাবীদের জীবনে আমাদের এই বিষয়ে উত্তম আদর্শ আছে যে তারা তাদের পিতামাতার সাথে কি ধরনের ব্যবহার করেছেন। কুফর শিরক এক জায়গায়, সেটার সাথে তো কোনো আপোষ নাই, কিন্তু যেখানে কুফর শিরকের বিষয় না, আহ, অন্যান্য আদাবের বিষয়, সেখানে তো এই সুযোগ নেই যে সেটাকে কেউ পালন করবে না। তো আলহামদুলিল্লাহ আমাদের বাবা মা যারা আল্লাহ তাআলার মেহেরবানিতে অন্তত ইসলামের উপর আছেন আলহামদুলিল্লাহ, কেউ হয়তো একটু কম কেউ একটু বেশি কিছু না কিছু হলে প্র্যাকটিস করেন, তো তাদের সাথে ব্যবহার হওয়া উচিত হচ্ছে নমনীয়, কোমল, ভালোবাসার সাথে তাদের বুঝতে হবে। আল্লাহ চাইলে অনেকটাই হয়তো ঠিক হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ উনি বিষয়টা বুঝলেন, আল্লাহ শুকরিয়া। আম, এটা আমি এই উদাহরণ হিসেবে বললাম যে আমরা অনেক সময় এটা নিয়ে আসলে একটা ঝামেলায় পড়ে যাই যে কোথায় কোন ব্যবহার করবো। যেখানে বাড়াবাড়ি করার না ওখানে আমরা বাড়াবাড়ি করে বসে থাকি, যেখানে বাড়াবাড়ি করার অ্যাকচুয়ালি দরকার ওখানে ছাড় দেওয়া যাবে না, খুব টাইটলি ধরতে হবে, ওই জায়গাগুলোতে আমরা ছাড় দিয়ে বসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে এতদিন পর্যন্ত আমরা যে আলোচনা করেছি, যারা শুরু থেকে এখন পর্যন্ত আছেন, আশা করি তারা এই বিষয়টা দেখেছেন এবং বুঝেছেন যে কিভাবে সমন্বয়টা জরুরি, আল্লাহ রসুল কিভাবে করেছেন। আমি যেটা বলছিলাম যে এটা একটা কবিরা গুণ, এভাবে কারো ঘরের মধ্যে উঠে দেওয়া, যেমন ইমাম ইবনে হাজার আল হাইতামি রাহিমাহুল্লাহ জাওয়াজির কিতাবে উল্লেখ করেছেন। তো তিনি সেখানে কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করেছেন মিন নাহwi মিন নাহwi সুকবিন দাইয়িকিন ফি দারি গায়রিহি বিগাইরি ইযনিহি আলা হুরামিহি। এটা হলো 387 নম্বর কবিরা গুনাহ। সেটা হচ্ছে যে অনুমতি ব্যতীত কারো বাড়িতে ছোট ছিদ্র বা এরকম কিছু দিয়ে ভেতরে থাকা গোপনীয় বিষয় বা নারীদের দিকেও উকি দেওয়া, এটা একটা কবিরা গুনাহ। এখন এই জন্য উনি এই শব্দটা ব্যবহার করেছেন হয়তোবা মিন নাহwi, অনুরূপ বুঝিয়ে, মানে এটা নাহু দিয়ে আসলে অনুরূপ বোঝায়। তো মিন নাহwi সুকবিন দাইয়িকিন, যে ছোট ছিদ্র বা এরকম যে বিষয়গুলো আছে এখান দিয়ে। তো মূল কথা হচ্ছে যে যেকোনো ফরম্যাটেই হোক না কেন কারো বাড়ির ভেতরে তার অনুমতি ব্যতীত এইভাবে ওকে দেওয়া কিনা বৈধ না, জায়েজ না। এবং আমাদের তো দেশে তো শরিয়া আইন কায়েম নাই, বা যদি শরিয়া আইন কোথাও থাকে সেখানে কেউ যদি অনুমতি এভাবে উকিয়ে দেয় এবং বাসার ভিতরে দেওয়া আছে, সে যদি ছোটখাটো কোনো অবজেক্ট, নুড়ি পাথর বা যে কোনো কিছু ছুঁড়ে মারে এবং এটার কারণে তার যদি চোখের কোনো ক্ষতি হয়ে যায়, শরিয়াতে এর জন্য কোনো দায়ভার ওই লোকের উপর নাই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চালায় মানে তাকরিব ফাতাওয়া, এটা মাজমুল ফাতাওয়া তাকরিব, ওখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য আছে যে মান ইত্তারা ফি বাইতি কওমিন বিগাইরি ইযনিহিম, কেউ যদি কোনো কওমের মানুষের লোকদের ঘরের ভেতরে অনুমতি ছাড়া উকি দেয়, ফাকাফাউ ফাফাকাউ আইনাহু ফালা দিয়াতা লাহু ওয়ালা কিসাস। তো তাহলে এবং তারা যদি তার চোখের ফুটো করে দেয় কোনো কিছু মেরে, তাহলে তার জন্য না কোনো রক্তপণ আছে, না কোনো দিয়াত বা কিসাসের কোনো কিসাসও নেই, কোনো দিয়ত বা রক্তপণের বিধানও তার জন্য নাই। সে এমন একটা কাজ করেছে যেটা হাদিস থেকে বোঝা যায়, সে তার নিজের অঙ্গকে হালাল করে দিয়েছে আরেকজনের জন্য। তো এটা আমাদের খেয়াল রাখা উচিত, কারো অনুমতি ছাড়া কারো ঘরের ভেতর জন্য আমরা উকি না দিই। এখানে একটা আদবের বিষয় চলে আসে, যেমন ধরেন আলিমরা অনেক সময় আলোচনা করেন, আপনি কারো বাসায় যাচ্ছেন, কারো বাসায় দরজার সামনে এমন অ্যাঙ্গেলে দাঁড়াবেন যেন দরজা খোলার পরে আপনি একটা হচ্ছে তাকাবেন না ভেতরের দিকে অনুমতির আগে। যদি বলে যে আসেন ভিতরে আসেন তো আলাদা কথা, মানুষ কি করে দরজার সামনে দাঁড়িয়ে এইভাবে তাকায়, এইভাবে তাকায়, এইভাবে তাকায়, আপনাকে তো তাকানোর অনুমতি তো দেন, ভেতরে তার পরিবারের লোকজন থাকতে পারে। তো এটা মানুষের কমন স্বভাব, যেটা আমরা দেখি যে কারো বাসার সামনে আসবে সেরকম উকি দিবে, এদিক দিকে ওইদিক দিবে দরজা খুললে। তা আদত হচ্ছে যে আপনি দরজা থেকে এমনভাবে দাঁড়াবেন, পারলে একটু পাশে সরে যেন ভেতরে আপনি উকি না দেন, এবং বাই চান্স ভুলবশত যেন না তাকান, সেভাবে দাঁড়াতে হবে। আবার কাউকে কাউকে আমি দেখেছি এটা বাদ থেকে আরেক দুর্ঘটনা ঘটে ফেলে,
সেটা হচ্ছে যে যেমন দরজার যে কারো দরজা, যেমন আমার দরজা যেই আছে আপনার কি হোলটা আছে, এটার সামনে অনেকে এসে দাঁড়িয়ে থাকেন, ফলে ভিতর থেকে বোঝা যায় না যে বাইরে কে আছে। পুরো দরজা খোলার আগে সেটা আরেক সমস্যা। তো সব দিক দেখে আপনাকে একটা অবস্থায় দাঁড়াতে হবে যেন বেচারা দেখতেও পারে বাইরে কে আছে, আবার আপনিও এমন কিছু করে না বসেন যেন আরেকজনের ঘরের ভিতরে আপনি অবৈধ দৃষ্টি দিয়ে ফেলেন, এমন যেন না হয়। তো এটা থেকে বাঁচা খুব জরুরি। এটা এমন একটা গুনাহ, এমন একটা গুনাহ আমল যেটা মানুষ ফ্রিকুয়েন্টলি করে এবং মানুষের এর মধ্যে এটা কোনো ফিলিংস নাই যেটা সেটা কবিরা গুনাহ করছে। গত যা সেটা বলছিলাম, মনে পড়লো যে বিশেষ করে এখন যেহেতু প্রযুক্তির উন্নতি অনেক বেড়েছে, মানুষের কাছে এত শক্তিশালী ক্যামেরা আছে মোবাইলে, এমন শক্তিশালী মোবাইল ফোন আছে যেগুলো থেকে অনেক দূরে খুব ভালো মতো জুম করে দেখা যায়। ডিএসএলআর ক্যামেরা তো আছেই, আরও যা যা ইনস্ট্রুমেন্ট হতে পারে। আপনার জন্য বোঝা না যে আপনি আরেকজনের বাসার ভিতরে এটা জুম ইন করে দেখবেন, সঠিকভাবে বোঝুন এটা হারাম। এখন অনেকের মনে হয় যে ওরা তো দেখছে না, ওরা দেখছে না এটা তো প্যাথেটিক বিষয়, আল্লাহ তো দেখছে। আপনি আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না, তো ওদেরকে ফাঁকি দিতে পারবেন, এটা অনেক বড় কবিরা গুনাহ, এই কাজ করা যাবে না। এখন অনেকের ড্রোন উড়ায়, তো যদি খেলনা ড্রোন হয় ওটার মধ্যে কোনো ক্যামেরা না থাকে তো আলাদা কথা, বাট যদি ক্যামেরা থাকে অনেকে যেটা করে এভাবে ওরাতে আরেকজন জানলায় চলে আসে, মানে আরেকজনের জানলা আপনি জানা যাবেন। আপনার ড্রোনে যদি ক্যামেরা থাকে এবং আরেকজনের জানলায় আপনি চলে আসেন, আপনি ওখান থেকে এমনি আরেকজনের বাসা দেখতে পাচ্ছেন ভিতরে। মানুষ তার বাসার ভিতরে যে কোনো সুরতে থাকতে পারে। এরকম অনেকগুলো বিষয়, শুধু এই একটা মাসালার ভিতরে আমরা আলোচনা করলে এখনকার সময়ে প্রাসঙ্গিক অনেকগুলো হারাম বের হয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের গুনাহ থেকে হেফাজত করেন, আমিন। 12 নম্বর পয়েন্ট, যে তিনি অসুস্থ বেদুইনদেরকেও দেখতে গিয়েছেন। মানে বিষয়টা এরকম না যে তিনি শুধু মদিনাবাসী সাহাবীদের দেখতে যেতেন, এরকম না। অসুস্থ হলে প্রথম কথা আপনারা জানেন যে এটা অসুস্থ ব্যক্তির একটা হক, মুমিন ভাইয়ের হক যে তাকে দেখতে যাবে। তো সেই ব্যক্তি যদি বেদুইনও হয়, গ্রামবাসী হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও দেখতে গিয়েছেন। সহিহ বুখারীর 5655 নম্বর হাদিসে বর্ণনা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা আরাবিয়্যি ইয়াউদুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেদুইনের কে দেখতে গিয়েছিলেন, যে অসুস্থ ছিলেন। তো ইযা দাখালা আলা মারিদি ইয়াউদুহু, যখন তিনি যাকে দেখতে গিয়েছিলেন সে অসুস্থ ব্যক্তির কাছে গেলেন, ক্বালা বা'সা তুহুর ইনশাআল্লাহ, এটা উনি ইজিলি বলতেন যখন কাউকে দেখতে যেতেন। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আলা মারিদিন ইয়াউদুহু ক্বালা লা বা'সা তুহুর ইনশাআল্লাহ, তিনি যখন কাউকে দেখতে যেতেন তখন এই দোয়া করতেন যে কোনো ক্ষতি নেই, তুমি এই রোগের মাধ্যমে পবিত্র হয়ে উঠবে, পাপগুলো ঝরে যাবে, সওয়াব বাড়বে, এই জন্য তুহুরুন ইনশাআল্লাহ। তো এই ব্যক্তির ক্ষেত্রে উনি এই দোয়াই করেছেন। তো এটা অন্য লম্বা ঘটনা আছে, সেদিকে আমরা যাব না। মূল পয়েন্ট এটাই যে উনি এই ধরনের ব্যক্তিদেরকেও দেখতে গিয়েছেন। বিষয়টা এরকম না যে শুধু সভ্য ভদ্র শহুরে মানুষদের শুধু দেখতে যাবো তা না, প্রত্যেক মুমিন ভাই এই হকের অধিকারী, সেটা হলো বোঝার বিষয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা একটা অধ্যায় করেছেন খুব ইন্টারেস্টিং, যে অধ্যায়ের নাম দিয়েছেন যে বাবু ইয়াদাতিল আরাব, বা বেদুইনদের দেখতে যাওয়া, বা আপনি বলতে পারেন যে গ্রাম্য বা গ্রামবাসীদের যদি অসুস্থ হয়ে থাকে দেখতে যাওয়া, হিসেবে অধ্যায়। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল বারীতে ইমাম আল মুহাল্লাব রাহিমাহুল্লাহ তাআলা থেকে একটা ফায়দা উল্লেখ করেছেন। তিনি বলেছেন ফায়দাতু হাযাল হাদীস, এই হাদিসের একটা ফায়দা, একটা শিক্ষা হচ্ছে আন্নাহু লা নাকাসা আলাল ইমামি ফি ইআদাতি মারিদিন বিরিআয়াতিহি ওয়ালাউ কানা আরাবিয়ান জাফায়া। তিনি বলছেন যে ইমাম বা নেতার জন্য, শাসকের জন্য তার প্রজাদের থেকে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়াতে কোনো হীনমন্যতা বা মানহানি নেই, যদিও সে ব্যক্তি একজন কঠোর মেজাজের মরুবাসী হোক না কেন। মানে পুরো হাদিসে দেখা যায় যে এই বেদুইন যাকে দেখতে গিয়েছেন তিনি বেশ কঠোর মেজাজের ব্যক্তি ছিলেন। তো এ থেকে এইটা শিক্ষা পাওয়া যায় যে এরকম ব্যক্তিদের দেখতে যাওয়া মোটেও মানহানির বিষয় না, কারণ শরিয়ার কোনো বিধান আপনি পালন করবেন, এর সাথে মানহানির কোনো ব্যাপার নেই, বরং এটাই মান সম্মান। সম্মান আসলে কি কার? আল্লাহ তাআলার হাতে। তো আপনি যখন আল্লাহ তাআলার আনুগত্য করবেন, ওতেই সম্মান। অনেক সময় দেখা যায় যেমন ব্যক্তি যাকে হয়তো আমরা পছন্দ করি না, অসুস্থ হয়েছে, আর ও তাকে কে দেখতে যাবে? ভাই বেরাদারদের কেউ দেখতে যায় না। এতে শরিয়া আমাদের জন্য বিষয়টা এরকম করে নাই। যদি সে আমাকে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে, অন্য কথা। আর যদি বিষয়টা এরকম না হয়, তো যে কোনো মুমিন ভাই অসুস্থ হলে তাকে দেখতে যাওয়াটা এটা তার হকের মধ্যে পড়ে। ওয়ালা আলাল আলাম ওয়ালা আলাল আলিমি ফি ইআদাতি জাহিল ইউআল্লিমাহু ওয়া ইউযাক্কিরাহু বিমা ইয়ানফাউহু, কোন আলিমের জন্য এটা তেমনি এটা কোনো ইয়ের বিষয় না, কোনো মানহানির বিষয় না যে তিনি কোনো জাহেল ব্যক্তিকে দেখতে যাবেন
লিউআল্লিমাহু ওয়া ইউযাক্কিরাহু বিমা ইয়ানফাউহু। কেন যাবেন? একজন আলিম যখন একজন অসুস্থ ব্যক্তিকে যাবেন দেখতে কেন যাবেন? তাকে শেখানোর জন্য, তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এমন বিষয় স্মরণ করিয়ে দেওয়ার জন্য যা তার উপকারে আসবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এক অসুস্থ রোগী অনেক টাইপের হতে পারে। কারো অসুস্থতা এরকম যে তার আশেপাশে অবস্থান করাটাই তার জন্য কষ্টকর, সেক্ষেত্রে এটা দরকার নেই। কিন্তু যদি এরকম হয় যে না, তার আশেপাশে অবস্থান করা তার জন্য কষ্টকর না, আবার এক ধরনের লোক আছে তাদের আশেপাশে কেউ থাকলে তারা খুশি হয়। আর কিছু ক্যাটাগরির লোক আছেন যারা অসুস্থ হলে আশেপাশে লোকজন থাকলে খুব বিরক্ত হয়ে যান। তো যারা এরকম বিরক্ত হয়ে যান, যাদের আর কষ্ট বাড়ে, মানসিকতা এরকম, তাদের সাথে থাকার দরকার নেই। কিন্তু যাদের অসুস্থতা এমন যে পাশে থাকলে সমস্যা না, যাদের অসুস্থতা এমন যে আশেপাশে থাকলে আরো সাহস পান, ভালো লাগে, তো এরকম ক্ষেত্রে কি করবেন? একজন আলিম, তাকে কি শিক্ষা দিবেন, তাকে সবরের ফাজিলাত শোনাবেন, অসুস্থতার ফাজিলাত শোনাবেন, আল্লাহ তাআলার প্রতি আশা রাখতে শেখাবেন, এবং তাকে আল্লাহ তাআলা যেসব নাজ ও নিয়ামত বান্দার জন্য রেখেছেন, আল্লাহ তাআলা এই অসুস্থতার বিনিময়ে কি কি মেহেরবানি তার প্রতি করতে পারেন, এগুলো তাকে মনে করিয়ে দিবেন, যেটা তার উপকারে আসবে। ইয়ামুরুহু বিস-সবরি, এবং তাকে সবরের আদেশ দিবেন, তাকে সবর সম্পর্কে শেখাবেন। লিয়াল্লা লিয়াল্লা ইয়াতাসাক্খাতা কাদারাল্লাহি ফায়াসখাতু আলাইহি, যেন সে আল্লাহর তাকদীরের উপর অসন্তুষ্ট হয়ে না যায় এবং আল্লাহ তার প্রতি সন্তুষ্ট না হন। তো এই শিক্ষাগুলো কেন দিবেন একজন আলিম একজন জাহিল? একজন জাহিল তো এটা জানে না। আসলে এ ধরনের বিষয় স্মরণ করিয়ে দেওয়া, এটা প্রত্যেক মুমিনেরই উপকারে আসে। যে জাহেল না তার উপকারে আসে। কারণ আপনি যতই জানেন না কেন, আরেকজনের মুখ থেকে শুনলে এটা একটা অন্যরকম অনুভূতি কাজ করে। এটা উলামার জীবনীতে পাবেন, সিয়ার আলামিন নুবালাতে অনেকের জীবনীতে আছে। তাদের অসুস্থতায় অন্যান্য ইমামরা যখন দেখতে গিয়েছেন, একে অপরকে উৎসাহ দিয়েছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা অপরের জন্য উপকারী হয়েছে। তো যাই হোক, এরকম সময় আলোচনাগুলো এই জন্যও দরকার যে যাদের মধ্যে ঈমান আছে অন্তত আলহামদুলিল্লাহ, তারা যেন এমন কোনো কথা বলে না বসেন, এমন কিছু করে না বসেন যেটা আল্লাহ তাআলার নির্ধারণের সাথে অসন্তুষ্টিমূলক ব্যবহার হয়ে যায়। তো এখানে এরপর উনি আরো কিছু কথা বলেছেন, যে মূল কথা এটাই যে এটার মাধ্যমে তার মনোবল বৃদ্ধি হয়। আচ্ছা, তারপরে পয়েন্টে আমরা যাই। তিনি বেদুইন সাহাবীদেরকে হাদিয়া দিতেন। হাদিয়াও একটা বিষয়, আপনারা জানেন হাদিয়া শরিয়াতে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সুন্নাহ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হাদিয়া দিয়েছেন, সাহাবীরা তাকে হাদিয়া দিয়েছেন। এবং হাদিসে এসেছে যে হাদিয়ার মাধ্যমে পারস্পরিক মিল মহব্বত বৃদ্ধি পায়। এটা বাস্তব, আপনি ট্রাই করে দেখতে পারেন যে আপনি যখন কাউকে হাদিয়া দিবেন তার মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। সে যখন হাদিয়া দিবে তার প্রতি আপনারও ভালোবাসা সৃষ্টি হবে। হাদিয়া একটা ভালো জিনিস। তো বিষয়টা এরকম না যে শুধু মদিনাবাসী সাহাবীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া আদান প্রদান করতেন, এমন না, তিনি বেদুইন সাহাবীদেরও হাদিয়া দিতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন্না রাজুলাম মিন আহলিল বাদিয়াহ কানা ইসমুহু যাহিরা। একজন বেদুইন সাহাবী ছিলেন, তার নাম ছিল যাহির। ওয়া কানা ইহুদি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাদিয়াতান মিনাল বাদিয়াহ। তিনি এই উপত্যকা থেকে, মরুজীবন থেকে যখন আসতেন, আল্লাহ রাসূলের জন্য হাদিয়া নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। ফায়ুজাহিজুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা ইয়াখরুজ। যখন তিনি যেতে চাইতেন, মদিনা থেকে চলে যাবেন আবার নিজের এলাকায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসজ্জিত করে দিতেন বিভিন্ন জিনিসপত্র দিয়ে। এটা মুসনাদ আহমদের ১২,৬৪৮ নম্বর হাদিস। শোয়েব রহমাতুল্লাহির মধ্যে এটা ইমাম বুখারী এবং মুসলিম রহমাতুল্লাহ শর্ত যে সহিহ। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে আমাদের দ্বীনি ভালোবাসা, এটা যেন একটা সার্টেন গ্রুপ অফ পিপল বা একটা সার্টেন বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমরা যদি মনে করি যে যারা শহরে সিভিলাইজ টাইপের লোক, শুধু এদের সাথে আমরা যাবো, গ্রামের লোকজন যারা ভাই বেরাদাররা আছে তাদের নক দিলে তো আমি রিপ্লাই দিব না, তাদের সাথে হাদিয়া আদান প্রদানের দরকার নেই, বিষয়টা এরকম না। অনেক সময় আলহামদুলিল্লাহ জীবনের বিভিন্ন সময় এই জিনিসটা দেখেছি যে মানুষের রুচি তো আর একরকম হয় না, বাট আলহামদুলিল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে ভাইরা বা বিভিন্ন ক্ষেত্রে যেটা হয়েছে, অনেক সময় অনেক কিছু হাদিয়া দিয়েছে, দেখেছি। যেটা হচ্ছে মূল কথা, তাদের ভালোবাসাটা অসাধারণ ভালোবাসা। আমার একজন ভাই এরকম, উনি একবার আমাকে অনেক আগে মধু হাদিয়া দিলেন। তো ঘটনাক্রমে আমি একবার ওনার এলাকাতে গেলাম, আগে থেকে প্রিপেয়ার ছিল না, হঠাৎ করে প্ল্যান করে যাওয়া। আল্লাহর বান্দা আমার জন্য এত বড় এক নিয়ে এসছেন, একটা বড় কন্টেনারের মতো বড় ভরা 5 লিটারের পুরোটা ভরা। আমি বললাম, ভাই আগেরটাই খাওয়া নেই। অনেক সাদাসাদি করলেন, আমি নিলাম না। আগেরটাই আমার খাওয়া হয় নাই, আমার আগেরটা এখন অনেক বাকি আছে, তো এটা আমি নিয়ে কী করবো? সেটা আলহামদুলিল্লাহ আমি অনেকদিন ধরে খেয়েছি। আমি যখনই খেয়েছি এই ভদ্রলোকের কথাই মনে পড়েছে, যে একটা ভালোবাসা আলহামদুলিল্লাহ।
সাধারণ মানুষ, এমন ধনী বড় মানুষ কিছু না, তাদের এলাকাতে জিনিসটা কম দামে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ নিয়ে এসছেন। এই যে একটা ভালোবাসা, তাই যে একটা আবেগ, এটা অসাধারণ বিষয়। মোহাব্বত কায়েম হয় এভাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব ছিল এরকম যে উনি ধনী ব্যক্তিদের সাথেও যেরকম এই ধরনের আচরণ করেছেন, যার আপনারা দেখবেন যে তিনি বিভিন্ন জনকে অনেক হাদিয়া দিয়েছেন। এমন হয়নি যে গরিবদের ঠেলা দেননি, না, গরিবদের অনেক দিয়েছেন। তার তার বিশেষত্বই ছিল এরকম, তিনি সবার সাথে সমানভাবে মিশতেন, সবার সাথে সুন্দর উত্তম ব্যবহার করতেন, যেটা আমাদের মধ্যে দুর্লভ, অ্যাকচুয়ালি দুর্লভ এবং বিরল। কারণ আমরা দেখি যে মানুষের সাথে অনেক সময় ইন্টারাকশন করতে গেলে আপনার যদি নিজের ক্রেডেনশিয়াল ভালো না থাকে, আপনার ব্যাকগ্রাউন্ড স্ট্রং না থাকে, আপনি দেখবেন দাম পাবেন না। ফ্র্যাঙ্কলি বললাম যে আপনার কোথায় পড়েছেন, কি করেন, কোন পজিশনে আছেন, এগুলো সব কিছু মিলে আপনার মূল্য নির্ধারিত হয় আমাদের সমাজ ব্যবস্থায়। এবং প্যাথেটিক্যালি যারা প্র্যাকটিসিং টাইপের মানুষ আছে তারাও এর থেকে ব্যতিক্রম, এটা আমি বলতে পারছি না বলে দুঃখিত। এটা বাস্তবতা, আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সুন্নাহ, তার জীবনে তার সুন্নায় দেখি না। যেমনটা আমরা আগেও বলেছি এবং এটা নিয়ে আমরা লম্বা আলোচনা করেছি যে ইসলাম অভিজাত ব্যক্তিদের তার আভিজাত্য থেকে নিচে নামায় না কমিউনিজমের মতো, আবার গরিব লোকদেরকে টেনে আসমানে উঠিয়ে দেয় না কমিউনিজমের মতো। কারণ দুইটাই আসলে অসম্ভব ব্যাপার। এটা যখন করা হবে সোশ্যাল ফেব্রিক নষ্ট হয়ে যায়। তো যারা আভিজাত্যে আছে তারা নিচে এসে টিকতে পারে না, আর যারা নিচে আছে তাদের উপর একটা সামলানোর যোগ্যতা থাকে না। তারা যখন হঠাৎ করে উপরে উঠে যায়, আমাদের বাংলায় বলে আঙুল ফুলে কলা গাছ, সোসাইটির যে ফেব্রিকটা নষ্ট হয়ে যায়। ইসলাম এটাই বিশ্বাসী না। এখানে প্রত্যেকের সাথে ন্যায় এবং ইনসাফে বিশ্বাসী, প্রত্যেকের সাথে ভাই ভাইয়ের মতো চলবে, একসাথে এক মসজিদে সলাত আদায় করবে, কাঁধে কাঁধ রেখে সলাত আদায় করবে, প্রত্যেকের সাথে মোহাব্বত রাখবে, প্রত্যেকের সাথে হাদিয়া তোহফার বিতরণ করবে। বাট যার সম্মান এবং মর্যাদা আছে সে সম্মান এবং মর্যাদা বানিয়ে থাকবে, যার সেটা নাই সে নাই। বাট ইসলামের সুযোগ রেখেছে যে যার নাই সে আর্ন করতে পারবে। এটা সমাজতান্ত্রিক প্রথার মতো এরকম না যে যার নাই সে জীবনেও আর্ন করতে পারবে না, এরকম না। সোসাইটি এখানে একটা ফ্লুইডের মতো, যেটা মুভেবল, মুভ করতে থাকবে এবং শরিয়া আপনাকে ওই বিষয়ে সহায়তা করবে যেন আপনি জীবনে এগিয়ে যেতে পারে। এটা অত্যন্ত সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেম্যাটিক সোসাইটি এর মাধ্যমে ক্রিয়েট হতে পারে। তো যাই হোক, পরের পয়েন্টে চলে যায় যে তিনি তাদের অন্যায় আচরণও সহ্য করতেন। আমরা এই বিষয়টা বর্ণনা দেখি সুনান আবু দাউদের 3607 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি আগে আলোচনা করেছি অন্য প্রসঙ্গে, যে তিনি একবার এক বেদুইনের কাছ থেকে একটা ঘোড়া কিনলেন। তো আল্লাহ রাসূল এটা মৌখিকভাবে কিনেছেন, তখন তার কাছে টাকা ছিল না, তিনি তাই ঘোড়ার দাম নেওয়ার জন্য তাকে পিছিয়ে পিছিয়ে আসতে বললেন। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনেছেন, উনি আগে টাকা দিবেন, এই জন্য উনি খুব দ্রুত টাকা দিবার কথাটা আসলে সঠিক বলি নাই। কেন সঠিক বলি নাই, আপনি যদি হাদিস পড়তে যান তাহলে একটা মজার জিনিস দেখবেন যে মূল্য ওই সময় এটা সব ক্ষেত্রে টাকা দিয়ে হতো এরকম না। এটা স্যার মানে যেহেতু আরবদের নিজেদের মুদ্রা ছিল না, মুদ্রা তৈরি হয়েছে অনেক কাল পরে, বার্টার ইকোনমি চলতো, প্রোডাক্টের বিনিময়ে প্রোডাক্ট দিত আর কি। তো যাই হোক, যেটাই মূল্য হোক সেটা দিয়ে দেওয়ার জন্য দ্রুত চলছে। তো ওই বেদুইন যিনি, উনি পিছনে পড়ে গেলেন। তখন এখন যাচ্ছে একটা ঘোড়া নিয়ে, তো দেখে অন্য কিছু লোক ভেবেছে যে আমি হয়তো বিক্রি করবে, এসে দরদাম শুরু করেছে। এখন যারা দরদাম করছেন তারা জানতেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিনে ফেলেছেন। তো যখন যেহেতু এটার দাম এখন সে বেশি পাচ্ছে, তো সে আল্লাহ রাসূলকে ডেকে বললো যে আপনি যদি কিনতে চান তো কিনেন, না তো আমি এটা বিক্রি করে দিচ্ছি। কারণ সরকারিভাবে এটা বৈধ না যে আপনি একজন থেকে প্রোডাক্টের ওয়াদা করে এটা আরেকজনকে দিয়ে দেবেন, এটা বৈধ না। আবার এটাও বৈধ না যে কেউ কোনো একটা বিষয়ে বার্গেন করছে, ওখানে আরেকজন এসে ঢুকে যাবে, যেটা আমরা বাংলাদেশের বাজারে দেখি, এটা সরকারিভাবে কিনা বৈধ না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন আওয়ালাইসা কদ ইবতাআতুহু মিনক, আমি কি এটা তোমার থেকে কিনি নেই? তো বেদুইন বলল যে লা ওয়াল্লাহি মা বি'তুকা, লা ওয়াল্লাহি মা বি'তুকা, আমি আল্লাহর কসম এটা আমি বিক্রি করি নাই। চিন্তা করা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো কিছুক্ষণ আগে তোমার থেকে এটা কিনেছি। তো বেদুইন তখন বলল যে তাহলে সাক্ষী দেখান। তখন একজন সাহাবী খুজাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই তুমি এটা বিক্রি করেছো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি সাক্ষ্য দিচ্ছ?
তো তিনি বললেন, আমি আপনার কথার অনুকূলে সাক্ষ্য দিচ্ছি, অর্থাৎ আল্লাহ রাসূল যেটা বলেছেন তার অনুকূলে বিতাসদীকিকা, আমি আপনাকে সত্যায়ন করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষ্যকে দুইজনের সাক্ষ্য সমান হিসেবে গণ্য করলেন। এরপর থেকে এই ওনার এই বিশেষত্ব ছিল সাহাবী হিসাবে। তো এই হাদিসে সনদ শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এখানে একটা বিষয় যে এই বেদুইন এই কাজ করার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শাসকও, রাষ্ট্রনায়কও, কিন্তু তিনি এই জন্য তার উপর কি করেন নাই, তাকে কোনো সাজা দেননি। কিন্তু সাজা দিতেই পারতেন, রাষ্ট্রীয় আইন হিসাবেও সাজা দিতে পারতেন, ব্যক্তিগত কথা বাদে। কিন্তু এখানে একজন ব্যক্তি শরিয়ার বিধানই লঙ্ঘন করে ফেলেছে এবং আর তার আচরণটা অন্যায় আচরণ এবং সে একজন শাসকের সাথেও এই কাজ করেছে, এটা একটা দেশের জন্য সুবিধাজনক বিষয় না। কিন্তু যেহেতু তাদের স্বভাব ছিল এরকম, কর্কশতা তাদের, রুক্ষতা তাদের স্বভাব এবং তারা অজ্ঞ, তাদের যেহেতু বিষয়ে নলেজ থাকতো না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কী করলেন, তাকে সাজা দিলেন না, তাকে এই বিষয়টা নিয়ে সাজা দিলেন না, ছেড়ে দিলেন। এখানে আমরা এই বিষয়ে একটা জিনিস দেখবো ইনশাআল্লাহ। তো এখানে একটা পয়েন্ট যে শরিয়া আইন যখন কায়েম হয়, কিভাবে কায়েম হয়, মনে করেন আজকে আমরা শরিয়া আইন কায়েম করলাম, কালকে গিয়ে সবাইকে পেটানো শুরু হয়ে যাবে, সেটা কিন্তু এরকম না, ঠিক আছে? শরিয়া আইন কায়েমের ক্ষেত্রে দুইটা দিক খুব জরুরি। একটা হচ্ছে ওভারঅল একটা স্টেটে শরিয়াকে বহাল করে দেওয়া, ঘোষণা দেওয়া যে শরিয়া বহাল হয়ে গেল, এটা হবে। কিন্তু জনজীবনে এটা আপনি একদিনে তো করতে পারবেন না, কারণ হচ্ছে মানুষ তো মাসালাই জানে না, তাকে শরিয়া জানাতে হবে, দিকে বিধিবিধান জানাতে হবে। আবার অনেকে জানে, উল্টা জানে। যেমন আমাদের দেশে যারা ল প্র্যাকটিস করে, এসব লয়ারদের সাথে কথা বললে বোঝা যায় যে শরিয়া সম্পর্কে তাদের ধারণা নাকি ফেক। এর বড় কারণ হচ্ছে তারা তাদের পড়াশোনা ভিন্ন ওয়েতে শরিয়া সম্পর্কে জেনেছে। তো শরিয়া সম্পর্কে তাদের চিন্তাধারা একদম খুব অদ্ভুত ধরনের চিন্তাভাবনা। এমনকি যদি জোসেফ সাখতের বই পড়ে শরিয়া চিনতে চায়, তাহলে সে জীবনে শরিয়া জানতে পারবে না। তো যাই হোক, তো মানুষকে তো জানানো লাগে, গ্র্যাজুয়ালি এটা কায়েম করা লাগে। তো শরিয়া তখন যেটা স্টেপ নেয় সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ রাষ্ট্রে কায়েম হয়। একটা হচ্ছে যে সামগ্রিক ঘোষণা দেয় যে হ্যাঁ আমরা কায়েম করলাম, আর এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ পুরো দেশে এটাকে অ্যাপ্লাই করা, ইমপ্লিমেন্ট করা। এটা সময় নেয়, এটা একদম রাতারাতি হয় না, ওভার দ্য নাইট হয় না। সেক্ষেত্রেও তখন একটা লম্বা সময় পর্যন্ত মানুষের অজ্ঞতাকে ওদের হিসাবে বিবেচনায় রাখা হয় যে অমুক এটা তো জানে না, সেই বিষয়টাকে ছাড় দেবে। সব জায়গায় ছাড়াবে না, কিছু কিছু বিষয়তে ছাড়ায় না, বাট একটা বিশাল অংশের মধ্যে সে ছাড় পাবে। এটা এটা শরিয়া আইনের একটা সৌন্দর্য, মানে ওভার দ্য নাইট আপনার কাঁধের উপর চাপায় দেওয়া হবে অ্যাকচুয়ালি। আবার মনে করতে পারেন যে চাপায় দেওয়া হবে, সেটা হচ্ছে এরকম যে বললাম যে উপরে পুরো রাষ্ট্র ব্যবস্থায় জারি হয়ে যাবে, বাট মানুষের ব্যক্তিগত জীবনে স্টেপ বাই স্টেপ আসবে। আচ্ছা, 15 নম্বর পয়েন্ট, বেদুইনরা শক্ত কথা বললেও তিনি সবর করতে। তো আমরা একটা দেখলাম, এটা একটা উদাহরণ, এই পয়েন্টেও আসবে। ইবনে মাজাহ 2426 নম্বর হাদিস, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাদাহু দাইনা কানা আলাইহি। একজন বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার ঋণ শোধের জন্য কঠোর ভাষায় তাকে তাগাদা দিল, ফাশতাদ দাঁড়ায়, কঠোর ভাষায় তাগাদা দিল। তো সে বলল যে আমার ঋণ পরিশোধ না করলে আমি কিন্তু একদম নাজেহাল করে ছাড়বে অবস্থা। তো এখান থেকে একটা বিষয় দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি বেদুইনদের থেকেও ঋণ নিয়েছেন। আল্লাহ রাসূলের অবস্থান ছিল এরকম। তো সাহাবীরা তো খেপে গেল, যারা দেখলো যে ওয়াইহাক তাজিমা তুকাল্লিম, তুমি ধ্বংস, তুমি তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? এখন বেদুইনের কথা কি? ইন্নী আতুল হাকি, আমি তোমার হক চাচ্ছি। তার কথা লজিক আছে, হক চাচ্ছি, যেই হোক হক চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদব শিখালেন, বললেন যে হাল্লা বা সাহিবিল হাক্কি কুনতুম, তো তোমরা কেন পাওনাদারের বা হকদারের পক্ষ নিলে না? তো তোমাদের তো পক্ষ নেওয়ার কথা হকদারের, আসলে রাসূলুল্লাহরই পক্ষ নেওয়া উচিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ওনার সত্যতার ব্যাপারে কোনো সন্দেহ নাই। পুরো দিনের বিষয়ে ওনার সত্যতা আমরা মেনে নিয়েছি, উনি কারো হক নষ্ট করবেন না সবাই জানে, এবং ওনার যে মর্যাদা পুরো কুল কায়নাতে আল্লাহ তাআলা কাউকে দেননি, হিসেবে ওনারই তো পক্ষ নেওয়ার কথা। এই জন্য সাহাবীরা সেটা করেছে, সেটাও ঠিক আছে। কিন্তু পয়েন্ট হলো এখানে আল্লাহ রাসূল একটা আদব শেখাচ্ছেন যে এইটা যদি মানুষের মনে একবার চলে আসে যে আমি যাকে চিনি তার সাথে কারো বাকবিতণ্ড হওয়া মানে আগে আমি আমার যাকে চিনি বা যাকে আমি বড় লোক হিসেবে জানি তার সাপোর্ট নিয়ে নেবো, এটা সঠিক। বরং হকদার যে তার পক্ষ নেওয়া উচিত, এটা তো আমাদের মধ্যে নাই, আছে নাই। আমাদের এখানে যেটা হয় যে সবার আগে আছে অমুককে আমি চিনি,
আমি তাকে সাপোর্ট দেবেন। হকদারকে মানুষ সাপোর্ট দিতে চায় না। এবং দেখবে আমার এলাকাগত ইস্যু হয় যে কোনো একটা এলাকাতে যারা স্থানীয় তারা মুখে দোকান থেকে বাকি খেয়ে টাকা দিবে না বা কাউকে হ্যারাস করবে না। বাইরের যারা আছে তারা আবার কিছু বলতে পারবে না। একটা বাজে অবস্থা আমরা বিভিন্ন সময় দেখি আর কি। তো তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লোক পাঠালেন যে যদি তার কাছে তোমার খেজুর থাকে তাহলে তিনি আল্লাহ রাসূল বললেন যে আমাকে ধার দাও, আমার কাছে খেজুর যখন আসবে পরিশোধ করে দেবো। তো খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ধার দেওয়ার পরে এই বেদুইনের পাওনা পরিশোধ করেন। কি দিয়ে পরিশোধ করেন? খেজুর দিয়ে। যে বললাম যে বাটার ইকোনমি চলতে আসে না। আচ্ছা, তো তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুব সুন্দর কথা বলেছেন, উলাইকা খিয়ারুন নাস ইন্নাহু লা কুদ্দিসাত উম্মাতুন লা ইয়াখুযু আদ-দাঈফু ফিহা হাক্কাহু গায়রা মু'তাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাতির দুর্বল লোকেরা কোনো পেরেশানি ছাড়া গায়রা মু'তাত গায়রা মু'তা গায়রা মুতাআতান গায়রা মুতাআতিন কোনো আপনার মুতাআতান আমি কনফিউশনে পড়ে যাচ্ছি বললাম। আচ্ছা, এটা দিয়ে আসলে যে শব্দটা সেটা বোঝানো হচ্ছে এটা পেরেশানি, মূলত এটা দিয়ে বোঝালো পেরেশানি, এবং এটা উচ্চারণ করতে গিয়ে আমি পেরেশান হয়ে যাচ্ছি। আচ্ছা, তো অর্থাৎ পুরো পেরেশানি ব্যতীত, যে জাতির দুর্বল লোকেরা কোনো পেরেশানি ব্যতীত তাদের হক আদায় করতে পারে না, সেই জাতি কখনো পবিত্র হবে না। ঠিক আছে, একটা জাতির উন্নতির জন্য এটা খুব জরুরি যে তার আর্থিক এবং নৈতিক উন্নতি হবে, এবং সেটা করতে গেলে তাকে অবশ্যই কি করতে হবে? দুর্বল লোকের পক্ষে থাকতে হবে, দুর্বল লোককে তার হক আদায় করে দিতে হবে। কোনো জাতির মধ্যে যদি এই বৈশিষ্ট্য থাকে, তাদের দুর্বল লোকেরা তাদের হক আদায় করতে গেলে পেরেশান হয়ে যাচ্ছে, তাহলে কখনো ওই জাতি কি হবে না? লা কুদ্দিসাত, এটা কখনো পবিত্র হবে না। এখন আমাদের জাতির অবস্থা কি এরকম না? বাঙালি জাতির অবস্থা, বাংলাদেশি যেটাই বলার না কেন কি হতো অবস্থা, সেখানে মানুষ তার হক খুব সহজে তো পাচ্ছে না। আপনি আপনার হক আদায় করতে গেলে বড় নেতা সেতা কাউকে ধরা লাগে, আমলা কামলা কাউকে ধরা লাগে, আবার ধরেও যে পার হয়ে যাবে এটা জরুরি না। দেখা যেতে পারে যে আপনি যার থেকে আপনি হক আদায় করবেন তার হাত আরও উপরে, সে আরেকজনকে নিয়ে এসে হাজির হয়েছে, পরে দেখলেন কিছুই হলো না। এরকম তো অনেক ঘটনা আপনারা প্রত্যেকের জীবনে আছে, আপনারা জানেন। তো তো আমাদের অবস্থা হচ্ছে এরকম যে এখানে পেরেশানি ছাড়া কারো পক্ষে আসলে তার হক আদায় করা সম্ভব হয় না। তো স্বাভাবিক এই জন্য আমরাও পবিত্র হচ্ছি না। সেদিনে আমাদের জাতির একটা উন্নয়নের সুযোগ আছে বা সম্ভাবনা আছে, যখন আমরা এই পর্যায়ে যাবো যে আল্লাহ তাআলার মেহেরবানিতে এখানে যারা দুর্বল আছে তাদের হকগুলোকে আদায় করা সম্ভব হবে, কোনো পেরেশানি ছাড়া মানুষ সহজে নিজের হকগুলোকে পাবে। তো হাদিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। 16 নম্বর পয়েন্ট, তিনি কোনো কোনো বিষয়ে দেখা গেছে তাদেরকে খুব কঠোরভাবেও তিরস্কার করেছেন, যে জায়গাটা করা দরকার। সহিহ বুখারী 5998 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন আসলেন, বললেন তুকাব্বিলুনা আস-সাবিয়ানা ফামা নুকাব্বিলুহুম, আপনি আপনারা বাচ্চাদেরকে চুমু দেন, আমরা তো চুমু দিই না। মানে এটা তাদের কাছে এটাই ভালো মনে হয় যে বাচ্চাদেরকে চুমু না দেওয়া, তারা দৃঢ় হবে, শক্ত হবে, কঠোর হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের চুমু দিতেন, আমরা বাচ্চাদের সাথে তার আচরণ নিয়ে আলোচনা করেছি। আল্লাহ নবী কি বলেন? তিনি বলেন আমলিকু লাকা আন নাযা আল্লাহু মিন কলবিকা রাহমা, যদি আল্লাহ তোমার হৃদয় থেকে রহমত উঠিয়ে নেন, তাহলে ওটার উপরে আমার কি তোমার উপরে আমার কি কোনো অধিকার আছে যে আমি এটা ফিরিয়ে দেব তোমাকে? তার মানে হচ্ছে কি, যে যার অবস্থা হচ্ছে এরকম যে সে বাচ্চাদেরকে ভালোবাসে না, বাচ্চাদের সাথে কঠোরতা করে, বাচ্চাদেরকে এইভাবে চুমু দিচ্ছে না, আদর করছে না, যে সন্তানদের। অন্যান্য বর্ণনা আছে আমার এতগুলো সন্তান আছে কাউকে চুমু দেয়নি এরকম। তো বোঝা যাচ্ছে যে তার অন্তরে রহমা বা দয়া নেই, এবং এই দয়া কোথায় গেছে? আল্লাহ উঠিয়ে নিয়েছেন। এটা মানুষের ব্যক্তিগত কঠোরতার জন্য হয়, এবং এটা কোনো প্রশংসনীয় গুণ নয়, বরং প্রশংসনীয় গুণ এটাই যে বাচ্চাদের সাথে মানুষ ভালো ব্যবহার করবে, তাদের সাথে উত্তম আচরণ করবে,
তাদের মহাব্বত করবেন, তাদের উত্তম তারবিয়ত দেবেন। তো যখন দেখা যাচ্ছে যে এখানে তাদের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তাকে কঠোর ভাষায় তিরস্কার করলেন। এত কঠোর ভাষায় আল্লাহ তাআলার রহমত উঠিয়ে নিয়ে গেছেন, তো কঠোর ভাষা না। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখান থেকে আমরা যেটা বললাম যে এই ধরনের ব্যক্তিদের সাথে যদি প্রয়োজন পড়ে তো কখনো কখনো কঠোরভাবে তিরস্কার করা যায়, এতে কোনো সমস্যা নেই। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই থাকছে। আমি আজকে প্রচুর মাথা ব্যথা নিয়ে আসলে ক্লাস নিতে বসছিলাম। তো গত ক্লাসটা যেহেতু নিতে পারিনি, এজন্য আজকে ইচ্ছা ছিল এনিহাউ ক্লাস নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নিতে পেরেছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।